হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে হলো সানডে, ছুটির দিন। মানে মোটেও আমার ছুটির দিন না, আমার আজকে পড়ার চাপ বেশিই থাকে, দুবার পড়া থাকে, সন্ধ্যা লেগে যায়। তো দেখো, মা কিন্তু সকালবেলা গোপুসোনাকে চেরি ফল দিয়ে ভোগ দিয়েছিল, তো ভোগ নিবেদন করা হয়ে গেছে। আর আজকে আমি পুজো করব, যেহেতু আমার সকালের দিকে পড়া নেই, সেই 12টার দিকে পড়া রয়েছে। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই শাড়িগুলো মা তোমাদের ভিডিও করে দেখাচ্ছে। এই শাড়িগুলো কিন্তু বাবা পুজো করে পেয়েছে। বাবা হচ্ছে ছোটো দাদুর বাড়িতে পুজো করতে গেছিলো, তো সেখান থেকে দিয়েছে। মানে ছোটো দাদু আর বাবা মিলে পুজো করতে গেছিলো দাদুদের বাড়ির ওইদিকেই। তো বাবা থাকার কথা ছিল আজকে, কিন্তু বাবা গতকাল রাত্রেবেলাতেই চলে এসেছে। আজকে আবার যাবে, আজকে থাকবে, কালকে থাকবে, আবার পরশু চলে আসবে। তো এই যে দেখো কত কাপড়, দেখো চাদর, মাফলার, ধুতি, এখন সব এগুলো আজকে কেচে দিতে হবে। শুকিয়ে বাবা বিকেলবেলা আবার ছোটো দাদুর বাড়িতে নিয়ে যাবে, দিয়ে আবার পুজো টুজো বিয়ে টিয়ে আছে সেগুলো দিয়ে তারপরে আবার বাড়ি আসবে। তো এখন দেখো আমার বাবা ক্রিম মাখছে। আর শীতকালে আমার বাবার একটা ক্রিম, তো একটা বড় যদি ক্রিমের কোটো কেনা হয় সেটা খুব জোর 1 মাস যাবে, তার বেশি যাবে না। কিন্তু ওই ক্রিমটা আমার হলে 6 মাস চলে যেত। মানে আমি বুঝতে পারি না, বাবা হরদম এত ক্রিম মাখে। বাবার মুখ, মানে বাবার এত ড্রাই স্কিন যে ক্রিমই থাকতে চায় না। বাবা কিনে আনে আর ফুরিয়ে যায়, কিনে আনে আর ফুরিয়ে যায়। আর আমি বাবাকে বকা দিই যে এত ক্রিম মাখো, কি হয় এত ক্রিম কোথায় যায়? আমার তো কই লাগে না। তো তারপরে দেখো আমি কিন্তু বিছানা টিছানা তুলছিলাম, যেহেতু আমার মহারানী ভিক্টোরিয়া বোন 9টার সময়, 9:30টার সময়, 10টার সময় ঘুম থেকে ওঠে। তো উনি না উঠলে তো আমি বিছানা তুলতে পারবো না। তাই উনি উঠলেন, তারপরে একটু দয়া দেখালেন, দেন আমি বিছানাটা তুলতে পারলাম। তো দেখো সকালবেলা কিন্তু মা ভাত বসিয়ে দিয়েছে, আর এটা হলো বাসি ভাত। শীতকালে বাসি ভাত খেতে ভালোই লাগে যদি একটু ভাজা ভাজা করা হয়। তো বাবা খেতে বসে পড়েছিল, আর কালকে তরকারিও ছিল, ফুলকপি আলু দিয়ে তরকারি। আর শীতকালে এখন ফুলকপি খেতেও ভালো লাগে। তো ওই জন্য মাকে বললাম যে আমার যেহেতু পড়া রয়েছে, তো আমি ঠান্ডা ভাতগুলোই খেয়ে নিই, না হলে আবার ভাতের আশা করতে গেলে লেট হয়ে যাবে। তো মা কিন্তু আজকে পুজো করবে বলে দেখো জনপেনি আলু, তারপরে মৌসুমি লেবু, দুটো বেদানা, সব কিছু কিনে এনেছে। তো তারপরে এখন আমার মহারানী বোন খেতে বসেছেন গরম ভাত হওয়ার পর। আর আজকে মা দেখো রুই মাছ নিয়েছিল, অনেক দিন পর মাছ আলা এসছে, যার জন্য আজকে মাছ মানে নিয়েছে মা। অনেক দিন হয়ে গেছে মাছ খায় না। আর এখানে দেখো মূলো, এটা আমার সব থেকে অপছন্দের জিনিস, কিন্তু মার কাছে এটা খুব পছন্দের। মানে মূলো, মূলো শাক, মানে সবাই যে এত মূলো মূলো করে, কিন্তু আমার এই মূলোকে দেখতে ইচ্ছে করে না। আর মূলোর গন্ধ তো আরোই সহ্য হয় না। তো দেখো যাই হোক, বাদ দাও ওসব গল্প, যার যেটা ভালো লাগে। বাট আমি যেটা খাই না আমার মা সেটা আমাকে জোর করে খাওয়া, এই জিনিসটা আমার বাজে লাগে। এখন আমি শান্তি মনে পুজো করতে বসেছি, পুজোটা করে কিন্তু আমি পড়তে চলে যাব। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু নতুন জামা পরে পুজো করছি আজকে। সো গাইজ, সন্ধ্যাবেলা তো টিউশন ফিউশন পড়ে এসে আমার অবস্থা কেরোসিন হয়ে গেছে। এমনি তো আমার অবস্থা কেরোসিনই হয়ে যাচ্ছে দিনকে দিন। তো মাথার এই সাইডে এত মানে টিকিট টিকিট করে জ্বলছিল, মানে জ্বালা তো না, মানে কারেন্টের শক লাগার মতো কীরকম ঝিনঝিন ঝিনঝিন করছিল। মা তো ধরে পেঁচিয়ে সেই দিল একবারে তেল চিপচিপি করে। এই যে দেখো, বুঝতে পারছো হাতে তেল লেগে যাচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, এই যে হাতে কিন্তু তেল লেগে যাচ্ছে। আর এই তেল খুব সাবধানে, এই তেল দিয়ে চুল তো লম্বা হয়ই। আর আমার সব থেকে ভুল কাজ হলো এই তেলের হাত না আমি কখন কোন সময় মুখে টুকে লাগিয়ে ফেলেছি, দিয়ে আমার লোমে ভর্তি হয়ে গেছে গালটালগুলোতে, মানে বেশ ভালো লোম হয়ে গেছে। আর এইগুলোতেও লোম তো আমার আছেই। তো খুব ভয় লাগে যে কখন মুখে হাত ফাত দিয়ে দিই, ওই জন্য চুলে তেল দিলাম, কিন্তু সচরাচর হাত দিই না। আর গায়ে লোম তো আছে, এই যে দেখতে পাচ্ছ কত লোম, কত বড় বড় আমার হাতে পায়ে লোম। আর কালকে আমি একটা মিস্টেক করে ফেলেছিলাম, মানে গায়ে মাখার তেল ছিল না বলে মাথায় দেওয়া তেল গায়ে মেখে ফেলেছি। দিয়ে আমার কি ভয় লেগে গেছে, আমি ভাবছি যা এবার আমার গায়ের লোম হয়তো হনুমানের মতো বড় বড় হয়ে যাবে। আর মাও আমাকে রাগাতে লেগেছে, কিন্তু না, কিছু হয়নি ঠাকুরের আশীর্বাদে। আর আমি আর মাখবও না। আজকে আমার ছিল ফিজিক্যাল সায়েন্সের এক্সাম, মানে স্যারের কাছে কোশ্চেন পেপারটা থাক, দেখাবো না দেখালেই না। তো এখন আমার অবস্থা দেখবে, ওয়েট দেখাচ্ছি। এই যে অবস্থা দেখো, চারিদিকে বইপত্র ছেটানো, এখনো কিন্তু সেভাবে, মানে একটা ফ্রেন্ডের কাছে পড়া চাইলাম, একদিন পড়তে যায়নি, ও পড়াটা দেবে। তারপরে ফোনগুলো নিয়ে যাও তো। এই দেখো দুটো থাকলো, দুটো থাকলো। আমার প্রেজেন্ট অবস্থা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর নাইনদের তো এক্সাম শুরু হয়ে গেছে, কেমন হচ্ছে অবশ্যই জানিও। আর টেস্টে যাদের রেজাল্ট বেরিয়েছে বলো যে কত পেলে না পেলে বা কেমন হয়েছে, পাশ করে, মানে পাশ কাটা করলে অবশ্যই। তো চলো টাটা সবাইকে।